আমার গোপালগঞ্জের কয়েকটা দাওরা হাদিস মাদ্রাসা দাওয়াত দিলে আমার কয়েক বছর আমি নাচিয়ে যেতে নিয়ে গেছি, দেখছে যে বুলকের কিন্তু আমি বললাম আমি এতে রাজি না, তোমাদের মিসকাত খতম হয়েছে বলে না, তিরমিজি বলে হুজুর বাকি আছে, মুসলিম না এখনো বাকি আছে। তাহলে এই শুধু বুখারীকে তোমরা দিয়ে তোমরা খালি গরু জবাই দেওয়া, এই হাদিসগুলো তোমাদের বর্তমান করবে না। আমরা বুখারী শরীফের কথা দলিল দিয়া এই জাকের নায়ক এই বদমাইশ এখন পলাতক, আমি পাক ভারত উপমহাদেশ থেকে পলায়া এখন আফ্রিকার জঙ্গলে এখন সে কামলা বেচতিছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে তাকে জেলের মধ্যেই ভরে থবে। আর বাংলাদেশে জাকির নায়েকের যারা উম্মত ছিল নাউজুবিল্লাহ, তারা এখন হায় হায় করিয়া কান্দে বেড়াইতেছে, হায় হাতা লিমা তুয়ালু, পালিয়ে গেছে। আর এই পৃথিবীর কিছু দালাল মৌলবীরা নজদে ওয়াহাব জাতিরা তারাও পলাইছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে দেয় সরকার। ইরাই দেশের সমস্ত শত্রুতা করে, ইরা মুসলমানদের শত্রু। এই নাসবের ওয়াহাব নজদি এবং এই বংশের ছেলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই তার বোনকে বিয়ে দিল ইয়াজিদের সাথে হযরত মুআবিয়া। এত বড় জলিল কদর একজন সাহাবী ছিলেন, যিনি কোরআনের কাফহি ছিলেন। তার ছেলেকে বলল আমার বোন দিতে পারি, আমার টকটকা রাঙ্গা বোন করে দিতে পারি, শর্ত হলো তিনটে কাজ করবি। এক নম্বর কাজ হলো কাবা শরীফের গিলাফ পড়াবি, দুই নম্বর হলো রাসূলের কলেজার টুকরো ইমাম হুসাইনকে শহীদ করে দিবি, আর তিন নম্বর মসজিদ নববীতে আযান ইকামত বন্ধ করে দিবি। এই তিনটে জিনিস আমাদের পক্ষে সপক্ষে শোভনীয় হবে। মুসলমানের বাচ্চা যারা হাত উঠে, যারা হাত উঠবে মনে করবো শালার ধর্মের মধ্যে ভুল আছে, যেরকম কাবা শরীফ পড়াইলে আমাদের মনে শান্তি লাগবে। এটা আমাদের, আমি একজন ফ্রিডম ফাইটার, নবম সেক্টরে মেজর জনির সাথে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আমার কাছে 1971 সালে জিনিস ছিল, ওই সময় যদি আমি পয়দা হতাম, যে সময় কাবা শরীফ খিলাফ দিয়েছিল, আমার ইমাম হুসাইনকে শহীদ করেছিল, আর গোষ্ঠী শুদ্ধ আমি হেলাই দিতাম। হাতের স্পিরিট এখনো ভিতরে, হাতের ভিতরে এখনো চুল কয়। আমায় এত দেরিতে কেন ডাক দিলি, এ আমার খুদারে, আমার যৌবনের সময় আয় কেন দেখা না দিলি। ও আমি ফেলাই দিতাম রাসূলের দুশমন, নাসবের বিশ্ব হারামি, ইরে আমার হুসাইন রে, কেন তোরা শহীদ করে দিলি আমায়, এত রাতে কেন ডাক দিলি, এই দুঃখিনী মায় খুদারে আমায়, এত রাতে তুই কেন ও ডাক দিলি। আমার রাসূলের মসজিদে নববী থেকে আযান বন্ধ করি। হাদিস এখনই দেখাচ্ছি। আপনাদের কেমন লাগতেছে কন্দি? দাদা তো চিনি রে, মরে গেলি তুই চিনবি।
আমার রাসূলের উলামা কিরাম যারা আছেন আমি পড়ব হাদিস ধরে قال لما كان أيام الحرم لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يكن ولم يبرح سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمع بها من قبل النبي صلى الله عليه وسلم رواه الدارمي হাত সঞ্জয় কোন আমার সাথে কথা বল 3 দিন 3 রাত মসজিদে নববী যে আযান বন্ধ করে দিয়েছিল এটা মিশকাত শরীফের 545 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে 545 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে সাইদ বলেন আমরা যুদ্ধকালে 3 দিন পর্যন্ত মসজিদে নববী কিনা আযান হয়েছে না ইকামত সাইদ ইবনে মুসাইব এই সময় সর্বক্ষণ মসজিদে অবস্থান করেন তিনি নামাজের সময় সম্পর্কে কেবল সেই আওয়াজ দ্বারা জ্ঞান অর্জন করতেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে জানানো হয়েছে এই তারিখ সাইদ ইবনে মুসাইব ইনি ছিলেন একজন মাসুম প্রতিবন্ধী একজন জলিলা কদর তাবি উনি মসজিদে নববীতে এই এজিদি বাহিনী 22,000 সৈন্য অন্য 10,000-এর উপর সাহাবাকে হত্যা করেছে 35,000 তাবিকে হাত ভাঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দেওয়ার পরে একজন প্রতিবন্ধী একজন তাবি এনার নাম সাইদ ইবনে মুসাইব ইনাকে মসজিদের মধ্যে আটকায়া দেখছে ঘোড়া মানুষ ওদের কি করব মসজিদের বাইরে তালা দিয়েছে 3 দিন পর্যন্ত লাম ইউআজ্জিন সালাসা আমি পড়বা মাত্র হাদিস কাছে না বানাইছি আমি জবাব দেন ওনাকে জনগণ হাদিস কাছে কিনা ওনারা কথা বলেন আমাকে অভিনন্দন দেন হাত উঠা যায় যার হাত উঠা কিয়ামত তোর হাতে আমার মোল্লা উঠবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জনগণ আল্লাহু আকবার মিশকাতের অরিজিনাল 545 পৃষ্ঠার মধ্যে হাদিস আল্লাহর নবী বলেন 3 দিন হাত নামান 3 দিন আযান ইকামত হয় নাই এবং ওই তাবি জানে না কখন নামাজের ওয়াক্ত হয় ওয়াকানা লা ইয়ারিফু وقت الصلاة إلا بهمهمة يسمع بها من قبل النبي صلى الله عليه وسلم নামাজের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে জানায় যায় মুসাইবি নামাজের ওয়াক্ত হইছে ইল্লা বিহুমহুমাতিন এই হুমহুমাতিন শব্দ 3 বার যদি কোন মহিলা গোলাপ ফুলে ফুল দেয় বা 21 বার হাদিসে আছে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক তার নিয়ে নেয় এই জানে কোনো বিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে হয় না আমার সাথে যোগাযোগ কর এই পড়ানো নিয়ম আছে তোর মেয়ের বিয়ে হবে না আর তোর বুড়ি হয়ে গিয়ে সোপরা মোপরা ভাঙে বিয়ে হবে দাদারে চিনি না তোরা মনে করতেছিস আমি কি বানাই ওয়াজ করি আলেমদের লাগাতেছি কি বানাই ওয়াজ করছি দোস্ত আল্লাহ নবী তাহলে এজিদ কয়টা মারাত্মক কাজ করছে ওইখান 3টা এরকম জায়গা হাত কিয়ামতে তোর গায়ে হাতে আমল নামা হবে বলছি কি 1 নম্বর কাবা শরীফের খিলাফ পড়াইছে এটা আমাদের মনে নিশ্চয়ই দুঃখের কারণ ছাড়া কিছু না এই জোরে বলো মুখ থাকলে জোরে বলবি আল্লাহ 2 নম্বর আমার কলিজা আমার হুজুরের কলিজার টুকরা যে আমার হুজুর ইমাম হোসেনকে চুমা খাইছে আমার হুজুর ইমাম হোসেন প্রসাব করতে নিচে ধুয়ে দিয়েছে ছোটবেলা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হোসেনের পায়ে চুমা খাইছে সেই হোসেন 61 হিজরিতে 10 মুহররমে প্রহারে নিষ্পুন নাহার আশআসা আবগরা বিয়াদিহি কারুরা
মিশকাত শরীফের 572 পৃষ্ঠা 14 লাইন পরে আপনাদের তো ইনশাআল্লাহ হাদিস পড়াইতে হয় না। বুখারী মুসলিম তিরমিজির আছে এমন কোন অধ্যায় নাই যার তুই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে হাদিস ভরপুর মুখস্থ করে কোন আল্লাহ আমাকে চ্যালেঞ্জ কর, বুড়োরা একটু চ্যালেঞ্জ কর যে শালা বুড়ো তুই কি জানিস এতে দেখ। মরে গেলি তখন চোখের পানি ফেলে কানবি। শালা নজরে হারামিরা আমার রসুলকে রসুলের কলেজের টুকরোকে মারার পরে কি করছে? ছড়ি দিয়ে হযরত আনাস কেটে মারে। তখন বুড়ো মানুষ, প্রায় 100 বছর বয়স, আর দুইজন তাবি ইমাম হুসাইনের যখন গলা কেটে ফেলে 33টা টুকরো করে, তখন জায়েদ আকরামা এবং আবু হারজা আসলামী এই দুইজন তাবি ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদের পাও জড়াই ধরে কান্নার পরে এই দুইজন তাবিকে হত্যা করে ফেলে তারা। আর হযরত আনাসকে বলে তুমি কেমন যে সাহাবী, তুমি আমার আব্বার বয়সে বড়, হযরত মুয়াবিয়ারও বড়। এই ইয়াজিদ বলতেছে আরে আনাস তুই রসুলের ঘরে 10 বছর কাজ করেছি, না হলে তোরা আমি তলোয়ার দিয়ে কেটে ফেলতাম। হযরত আনাস এমন চিৎকার দিয়ে পড়ে তখন বলছেন রে ইয়াজিদ আমাকে আর কষ্ট দিস না, আমি নিজেই দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমাম হুসাইনের মুখে চুমো দিয়েছে, আর তোরা তার এই বেজুজুক তোরা করিস না। যখন আল্লাহু আকবার লা ইয়ারিফুনাকুম সুম্মা আবনাহুম। হযরত আনাস কি বললেন? وما تتخذهم النبي صلى الله عليه وسلم نخامة إلا وقعت في كفي رجل منهم فدلك وجهه وجلده। বুখারী শরীফের জিলদ আউয়াল জিলদ আউয়ালে 38 পৃষ্ঠা কিতাবুল ওজুন অধ্যায়ের মধ্যে বলছে, আনাস বলছে এই ইয়াজিদ তুই আমাকে ধাক্কা দিস না, আমি রাসূলের ঘরে 10টি বছর খাদেম ছিলাম। দুইজন তাবিকে টুকরো টুকরো করে আগুনের উপর ডেক্সি দিয়া তাদের যারা ছিল ইমাম হাসানের 5টা ছেলে, বড় ছেলের নাম জয়নাল আবেদিন, তাকে বন্দী করে 6 মাসের শিশু, 2.5 বছরের ছেলে, 12 বছরের ছেলে আর 19 বছরের ছেলে, এই 4টা ছেলেকে টুকরো টুকরো করে ট্যাক্সির মধ্যে আগুন দিয়ে জ্বালাচ্ছে, আর ট্যাক্সির ভিতরে থেকে আল্লাহু আকবার আওয়াজ আসছে। ইমাম হুসাইনের 5টা ছেলে, কয়টা ছেলে? বড় ছেলের নাম জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে বন্দী করলো ইমাম হুসাইনের বড় ছেলে, আর হাসানের 11টা ছেলে, 5টা ছেলেকে হত্যা করে ট্যাক্সির মধ্যে দিল। ওই দুইজন তাবিকে হত্যা করলো, আর জয়নাল আবেদিনকে আবেদিনের জিহ্বা টানিয়া আমিয়া চোখ উঠাই ফেলে লবণ দিয়া 4 হাত পাও দিয়া তাকে গাছে লটকাইছে, রক্ত ঝরতেছে। হযরত জয়নাল আবেদিন ওই রক্ত মাখা নড়তেছে, আর কিবলার দিকে মুখ করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করতেছে। রাসূলকে কি ভালোবাসো? হাদিস তো পড়ো না। ইমাম হোসেনকে শহীদ করে দিল 61 হিজরিতে 10 মুহররম দুপুর বেলায় নিসফুন নাহার আসা আবহাওয়া বেয়াদি কারুরা মিশকাত শরীফের 573 পৃষ্ঠা করে দেন। বিশেষ সুন্দর বলবেন না, বিশেষ সুন্দর। এর মধ্যে মীর মুশাররফ হোসেন সাহেব নিজে বানাই অনেক কিছু বলেছে, এটা কোনো
আলেমরা পড়তে পারে না। আমি তো হাদিস পড়াই, আমার কাছে আয় সব গুছাই দিচ্ছি। আলেমদের শুনতে হয় যারা কোরআন হাদিস জানেন। এখন তো আসিম হচ্ছে সব বয়া দিকে কথা কন না। এখন ওয়াসিন যত গান জানে যত বয়াতি কাদা। আর বাকি আমি কোরআনের ব্যাখ্যা করার সুযোগ আমি পালাম না। তুমি ব্যাখ্যা করার দিন জানো সবার মিথ্যাবাদী কোথাকার। সেদিনকে একজন ঢাকায় বলছে বাংলাদেশ মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল আনামা অমুক অমুক। তারপরে কে? আমার বয়স ৮৬ বছর, আমি জীবন ধরে হাদিস পড়ালাম, আমি আমার নামটা গেল কোথায়? সবার মিথ্যাবাদী কোথাকার। বাংলাদেশে অমক পরিষদের সেক্রেটারি জেনারেল আনামা অমক টিভি আলোচনা। আমাকে বাংলাদেশে বাইতুল মুকাররমে এত প্রধান দায়িত্ব দেওয়ার পরও আমার হাসি, আমি কোন সময় দেখতে লজ্জা বোধ করি। কি ব্যাপার? এই সমস্ত মিথ্যাবাদীদের শোনা যায় নাই। কোরআনের তাফসীর জানিস যে কথা তাফসীর করে আর একটা আমার সামনে যদি একটা লাইন কাজ করতে পারে আর কবে বসুন একটা লাইনের তারকিব করতে পারবে যে তোর মুহাদ্দিসের ইলম কুলবে না রে আই লোক কথা হয়। বহুত গোষ্ঠী কোথাকার জাকির নায়কের ভক্ত